বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার ভিডিওগুলো প্রথম দেখছো তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। আর সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। আর এত গরম দেখো, মানে কিরকম ঘামাচ্ছি আমি। যাই হোক, তো আজ না আমার এক জেঠুর মেয়ের বিয়ে, তো সেইখানেই আজকে আমরা যাব। তো এখন আমি ঘুম থেকে জাস্ট উঠলাম, এখন বাজে হচ্ছে 9টা। একটু বেলা হয়ে গেছে কারণ কালকে ওদের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই মানে দেরি হয়ে গেছে। তো মেয়ের বিয়ে, তো চলো সারাদিন কি করি না করি তোমরা সব কিছুই দেখতে পাবে। আর এই গরমে না আমার একদমই সাজতে ভালো লাগছে না, মানে একদমই সত্যি কথা যে আমার সাজতেই ভালো লাগছে না। মানে কি করা যাবে, যাই হোক গরম, তার মধ্যে থেকে সব কিছু করতে হবে। তো ছোট্ট একটা মিনি ব্লগে তোমরা তো সকলেই দেখেছো যে দিদির মেহেন্দি সেরিমনিটা, তো আজকে তার গায়ে হলুদ বিয়ে। তো তোমরা সব কিছুই দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। হয়তো তোমাদের সেকেন্ড পার্ট বা ফার্স্ট পার্ট এভাবে দেখাতে পারি, ব্লগটা যদি বেশি লেন্থি হয়ে যায় তো আমি পার্ট করে দিতে পারি। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, স্ক্রিপ করো না। মাঝখানে অনেক রকম ক্লিপ তোমরা দেখতে পাবে, তো স্ক্রিপ করলে তোমরা কিছুই দেখতে পাবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো রেডি শেডি হয়ে নিয়েছি। তো এই গরমে কি পরবো বুঝতে পারছি না, তাই ভেবেছিলাম শাড়ি পরবো, তো বাধ্য হয়ে কুর্তিই পরে নিয়েছি। তো চলো, এখন বাজে প্রায় 2:30টার মতো। তো এখন আমি খাওয়া দাওয়া করতে যাবো আমরা। চলো ওখানে গিয়ে আবার কথা বলছি। একটা না এরকম মেঘলা টাইপের হয়ে আছে, যার জন্য বেশি গরম লাগছে। দেখো কিরকম মেঘলা টাইপের হয়ে আছে। আর এই ঘাসগুলো হলুদ হওয়ার কারণ হচ্ছে এখানে বাবা বীজ তেল দিয়েছে, মানে স্প্রে করেছে গাছে। এত জঙ্গল হয়ে গেছে বাড়িতে, ঠিক আছে, তো ওর জন্যই স্প্রে করেছে যাতে এই ঘাসগুলো একদম নেতিয়ে ছোট হয়ে যাবে এক জায়গায়। তো ওই জন্য এরকম হলুদ হলুদ লালচে লালচে হয়ে গেছে। আর এখানে মায়ের পার্লার হবে বড় করে। মায়ের তো এখন ঘরে পার্লার, তোমরা তো দেখেছো ব্লগে। তো এখানেই এখন পার্লারটা হবে, তো এরপরেই কাজ শুরু হবে, তোমরা সবই দেখবে ব্লগে। আপাতত আমি পিসিমণি আর মা যাচ্ছি, ওরা সব যাবে না। ওইটা ঋতু বৌদি আসবে, তারপরে অফিস থেকে আসবে, তারপরে যাবে। আমাদের নেই পিসিমণি, আমাদের আমরা এখন চলে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার জায়গায়। দেখো খাওয়া দাওয়ার জায়গায় অলরেডি লোকজন বসে গেছে খেতে, তখন অনেক বেলাও হয়ে গেছিলো। আর দিদিভাই সাজতে চলে গেছিলো, তাই আর দেখাতে পারলাম না হলদিটা। আমরা যেহেতু একটু দেরি করেই গেছিলাম, তোমাদেরকে তো বললামই, তাই আর গায়ে হলুদটা দেখাতে পারিনি। দুপুরবেলার মেনুতে ছিল ডাল, মানে প্লেন ডাল, তারপরে একটা তরকারি, ওটা কি বলবো, আলু পটলের তরকারি, তারপরে ছিল মাছ, তো ও ডালের সাথে চিপসও ছিল, ভিডিওটা দেখে মনে পড়লো। আলু পটলের তরকারি আর মাছ ছিল। খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ হয়েছে। এসে একটু রেস্ট নিচ্ছিলাম। দেখো কি অবস্থা আমার চুল ঠুলে। যাই হোক, আর যেহেতু রেডি হব, তো লেন্সটা আমি আগে থেকে পরে নিয়েছি, কারণ লেন্স পরতে খুব প্রবলেম হয়। যখন পরতে যাই খুব প্রবলেম করে, চোখ থেকে জল বেরিয়ে যায়। একটু বসে আছে, ওয়েদারটা মেঘলা মেঘলা আছে। আজকে সারাদিনই মেঘলা ছিল, যার জন্য গরমটাও বেশি ছিল, কিন্তু বিকেলবেলা থেকে একটু হাওয়া দিচ্ছে ভালোই। তো জানি না এখনও অবধি প্ল্যানিং কি আছে, বিয়ে বাড়িতে কী করবো না করবো জানি না। তো চলো, দেখো সিম্বা কি করছে। যে কোথায় যাচ্ছ, মারছো কেন? এই যে সিম্বা, ওইদিকে মা ওখানে শাড়ি ভাজ করছে, ওই যে। আর ওয়েদারটা দেখো বেশ সুন্দর লাগছে, মেঘলা মেঘলা, আর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে।
সুন্দর। এই যে ওই দেখো, তুমি দুষ্টুমি করছো, ওই দেখো কেমনি দৌড়ে পালায়। তো কালকে ওকে ভ্যাকসিন করাতে নিয়ে গেছিলাম, ভ্যাকসিন করেছিলাম। এত লক্ষ্মী বাচ্চা যে অন্য অন্য বিড়ালদের ভ্যাকসিন করালে ক্যাও ম্যাও করে, মানে আমার যে আগের বিড়ালটা ছিল ওকে ভ্যাকসিন করাতে গেলেও ম্যাও ক্যাও করে কামড় ঠামড় দিয়ে একার করতো। তো ও খুব লক্ষ্মী, মানে একটু পুশ করার সময় জাস্ট ব্যথা লেগেছিলো, যে ওকে ভ্যাকসিন দিচ্ছে তাকে উল্টে চাটছে, মানে এতটাই ও লক্ষ্মী বেড়াল। ও কিন্তু ছেলে, যেহেতু সিম্বা নাম বুঝতেই পারছো, কিন্তু ছেলে বেড়াল, কখনই ডিস্টার্ব করে না, ম্যাও ম্যাও করেও ডিস্টার্ব করে না। একটু খিদে পেলে ম্যাও ম্যাও করে, তাও সেটা আমাদের খেতে দেখলেই ও ক্যাও ম্যাও করবে, এছাড়া নয়। এছাড়া সবসময় ও খুব অ্যাক্টিভ, মানে খেলাধুলো সবসময়, মানে এরকম। আর ও যদি মানে ওর খাঁচা যখন, ওর বিছানা যখন ওকে শুয়ে দেবো, ওই কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়বে, মানে এরকম লক্ষ্মী বাচ্চা ও। শুভ সন্ধ্যা সবাইকে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম প্রপারভাবে রেডি হয়ে গেছি। আর তোমরা কমেন্টে জানাও যে আমাকে কেমন লাগছে। খুব একটা হেভি মেকআপ, হেভি সাজ আমার খুব একটা ভালো লাগে না, জাঁকজমক সাজ। আমি একটু লাইটের মধ্যেই সাজার চেষ্টা করি, যেহেতু বিয়ে বাড়ি হয়তো একটু হেভি হয়ে গেছে। তো যাই হোক, বিয়ে বাড়ি পৌঁছে গেছি। দেখো দিদিভাইয়ের সাথে একটু ফটো তুলে নিলাম, পাশে আছে বৌদিভাই, নতুন বৌদিভাই। তোমরা হয়তো ব্লগটা দেখোনি তার বিয়ের, আগের অ্যাকাউন্টে ছিল, যাই হোক ওটা ডিলিট হয়ে গেছে আগের অ্যাকাউন্টটা, যেহেতু ওখানে বৌদিভাইয়ের সমস্ত বিয়ের, মানে দাদার বিয়ের সমস্ত ব্লগ ছিল। তো দিদিভাই সাজুগুজু করে রেডি হয়ে গেছে, একদম কনের সাজে দারুণ লাগছিলো দেখতে। আর এখানে দেখো ডেকোরেশনটা ফাইনালভাবে তোমাদেরকে দেখাচ্ছি। লাইটিংগুলো যখন জ্বালিয়েছিল ভালোই লাগছিলো দেখতে পুরো। তো চলো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো যে কেমনভাবে কি সাজালো, চলো দেখতে থাকো। এখানে স্টলে ছিল ফুচকা, তারপরে ফ্রাই, যে কি বলবো, ড্রাই যে বেবিকর্নটা ওটা ছিল, আইসক্রিম, তারপরে শরবত, এটাই ছিল স্টলে। তো আমি ওটাই খেয়ে দেখাচ্ছিলাম, ওটা দারুণ ছিল, বেবিকর্নের যে রেসিপিটা ছিল ওটা দারুণ ছিল। চলো এখন তোমাদের আমি বিয়ের জায়গাটা একটু দেখাই। দেখো বিয়ের জায়গাটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর দিদিভাই যে ওপরে ছিল, মানে দিদিভাইকে যেখানে বসানো হয়েছে সেই জায়গাটাও খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো এখানে সেজমা আর মেজমা দিদিভাইয়ের সাথে ফটো তুলছিল। আর এখানে আমি বিয়ের জায়গাটা একটু তুলছিলাম। এখানে ঠাকুরমশাই বিয়ের কিছু হয়তো কাজ করছিলেন। বিয়ের জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। মোট কথা বিয়ে বাড়ির সমস্ত কিছু খুব সুন্দর, লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল সমস্ত কিছু খুব সুন্দরভাবে একদম নিখুঁতভাবে সাজানো হয়েছে। তো এখানে দেখো বৌদিভাই ফটোশ্যুট করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাদা তুলে দিচ্ছিল। চলো কিছু সিনেমাটিক শট তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিও করতে করতে দেখি সবাই অলরেডি বর আনতে চলে গেছে। আর এটা দেখো দিদিভাইয়ের মা, খুব মিষ্টি লাগছিল দেখতে। এখানে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে, বর প্রায় চলেই এসছে। তো এখন বর এসেছে, যে সমস্ত রিচুয়ালসগুলো করতে হয়, বরণ করতে হয়, ওগুলোই করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা।
করে এসে দেখছি এখানে বিয়ে শুরু হয়ে গেছে। কারণ যেহেতু বিয়ের লগ্ন অনেকটা রাতে ছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো তখনই আমার হাজব্যান্ডের কল এসছে যে আমি এসছি, তুই তাড়াতাড়ি আয়। কারণ বিয়ে বাড়িটা একটু আমাদের বাড়ি থেকে দূরে ছিল, তো ও যেহেতু চেনে না নতুন, তাই ওকেই নিতে এসেছিলাম বাড়িতে মাঝখানে আমি খাওয়া দাওয়া করে। তো ও যেহেতু অফিসে ছিল, তো ওর আসতে অনেকটাই লেট হয়েছে, যার জন্য আমরাও বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই ও ফোন করেছে, তাই আমরা বাড়ির সবাই দাঁড়িয়ে গেছি ওর জন্য। খাওয়া দাওয়া করে দেন একসাথে বাড়ি আসবো। তার জন্যই বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো মোটামুটি দেখতে পেরেছি, নয়তো এই ক্লিপগুলো নেওয়া হতো না। এটা হচ্ছে বিয়ের পরের দিনের ব্লগ, যেদিনকে মেয়ে বিদায় হবে। তো দিদিভাই চলে গেছিলো সকালেই, ওদের নিয়ম আছে সকালেই মেয়ে নিয়ে যাওয়া। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার বৌভাতের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। টাটা।